উৎসবের সূচনা হয় গণেশ পুজোর মধ্য দিয়ে। ইতিমধ্যেই উৎসবের ঢাকে কাঠি পড়েছে। প্রতিমা শিল্পীরা কিন্তু নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত হয়ে পড়েছে মূর্তি তৈরিতে। সেই দৃশ্য দেখাচ্ছি। যারা মৃৎ শিল্পীরা রয়েছেন তারা এখন থেকে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ সামনেই রয়েছে মনসা পুজো, তারপরেই রয়েছে গণেশ পূজা। যে গণেশ পুজো দিয়েই উৎসবের সূচনা হয়ে থাকে, তারপরে দেবী আরাধনায় মত্ত হবে গোটা রাজ্য। তাই তার আগে মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা। মাকে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু দেখা গেছে মৃৎ পাড়ায় তুমুল ব্যস্ততা। আগরতলার বিভিন্ন মূর্তি পাড়ায় দেখা যাচ্ছে মৃৎ শিল্পীরা তারা নাওয়া খাওয়া ছেড়ে মূর্তি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। কি বলছেন শিল্পীরা শোনাবো। পুজো চলে যাচ্ছে, দুর্গা পুজো ভিতরে এসছে আর টাইম নিয়ে গেছি। মাছ দিয়ে রাখতে হচ্ছে দুর্গা পূজা। এখন আমাদের কাজে চাপ আছে। কি বলবেন, এই যে প্রত্যেক বছরই তো এই বছরটা মানে পূজার বছরটা আপনারা ক্যালেন্ডার দেখে থাকেন না? আমার ক্যালেন্ডার দেখে রাখি। আপনারা শুনলে তাদের এই বক্তব্য, অর্থাৎ বাংলা থেকেও কিন্তু শিল্পীদের নিয়ে আসা হচ্ছে এখানে মূর্তি তৈরি করার জন্য, কারণ গোটা বছর অপেক্ষা করে থাকেন মৃৎশিল্পীরা এই দিনটির জন্য। কারণ পরপর বহু উৎসব কিন্তু রয়েছে টানা 2026-এর ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত। তাই তার আগে কিন্তু এবার দেখা গেছে উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।